সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা RSS ক্ষুদ্র ঋণ, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। দুস্থ শিশু কিশোর কিশোরী নারী এতিম প্রবীণ, হিজড়া বেদে রোগী ভিক্ষুক চা শ্রমিক আশ্রয়হীন, সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের সীমানায় খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত সিলেট বিভাগের একটি জেলা। এ জেলার বিস্তৃত হাওর এলাকার অসহায় এতিম বালিকাদের জন্য সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে একটি শিশু পরিবার। এখানে নিবাসী বালিকাদের থাকা খাওয়া ও পড়াশোনার পাশাপাশি নাচ গান কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। বিনোদনের জন্য রয়েছে গেম ইয়াং জোন, যেখানে ক্যারাম বোর্ড, দাবা, টেবিল টেনিস খেলা হয়। বিভিন্ন জাতীয় দিবস এবং বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লে, ক্রিকেট, দৌড় এসব খেলায় নিবাসীরা অংশগ্রহণ করে। তাদের পড়াশোনায় মনোযোগী করার জন্য এই প্রতিষ্ঠানের হোস্টেলে মেধাবীদের জন্য দুটি আধুনিক কক্ষ সংরক্ষিত আছে। এই কক্ষ দুটি বরাদ্দ পাওয়ার জন্য নিবাসীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতার কারণে সার্বিকভাবে পড়াশোনার উন্নতি হচ্ছে। আজ আমরা শুনব এই শিশু পরিবারের দুজন নিবাসীর কথা। এই শিশু পরিবারের নিবাসী মাসুমা আক্তার, বয়স 16 বছর। মাসুমার জন্মের পরই বাবা মা তাকে ফেলে চলে যায়। মাত্র 14 দিন বয়সে সিলেট ছোটমণি নিবাসে এনে তাকে লালন পালন করা হয়। তখন থেকেই সমাজসেবা অধিদপ্তর তার দায়িত্ব গ্রহণ করে। বয়স 6 বছর হলে তাকে এই সুনামগঞ্জ শিশু পরিবার বালিকাতে প্রেরণ করা হয়। তারপর থেকে সে এখানে থেকে পড়াশোনা করছে। বর্তমানে আব্দুল আহাদ শাহিদা চৌধুরী হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সে। মাসুমা আক্তার এই শিশু পরিবারের মনোরম পরিবেশে থেকে লেখাপড়া করতে পারায় খুবই খুশি। এখানে দায়িত্বপ্রাপ্তদের ভালোবাসা এবং অন্যান্য নিবাসীদের সাহচর্যে মনেই হয় না তার বাবা মা বা আপনজন কেউ নেই। সে এখানে শিক্ষা এবং প্রশিক্ষণ পাচ্ছে। মাসুমা আক্তার জানায়, সমাজসেবা অধিদপ্তর তার পাশে না থাকলে এত সুন্দর জীবন সে কখনোই পেত না। সমাজসেবা অধিদপ্তর সব সময় তার পাশে থাকবে, সেটাই সে আশা করে। তার ইচ্ছে সে একজন শিক্ষিকা হবে। আমি 14 দিন থেকে ছোটমণি নিবাস থেকে আমি যখন 6 বছরে এই সরকারি শিশু পরিবারে এসেছি, এসে আমার জীবন শুরু হয়। যদি আমি এই ছোটমণি নিবাসে না আসতাম তাহলে হয়তো আমি রাস্তাঘাটে হয়তো হাঁটাহাঁটি করতাম, হয়তো আমার জীবনটা অন্যরকম হয়তো। কিন্তু সমাজসেবা আমাকে এই ভালো একটা জায়গা দাঁড়িয়ে দিয়েছে এবং আমি এখান থেকে এসে আমি ক্লাস 1 থেকে পড়াশোনা করছি। এখন আমি ক্লাস 8-এ পড়ি এবং এই থেকে আমার সমাজসেবা আমার জন্য অনেক কাজ করছে। যদি সমাজসেবা না করতো তাহলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। এবং আমাদের স্যাররা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার জীবনের লক্ষ্য আমি টিচার হব, যেন আমি মানুষকে অনেক বড় পর্যায়ে নিতে পারি, সেটা আমার লক্ষ্য। আমি এখন অনেক কিছুই শিখতে পেরেছি। আমি খেলাধুলা, সেলাই মেশিন এবং নানা ধরনের গান আমি শিখতে পেরেছি। এই উপহার দেওয়ার জন্য আমি সমাজসেবাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই শিশু পরিবারের আরেকজন নিবাসী তানিয়া আক্তার, বয়স 16 বছর। তার বাবা আব্দুল হক এবং মা রহিমা বেগম। 10 বছর আগে তার বাবা মারা যাওয়ার পর সংসারে ভীষণ অভাব অনটন দেখা দেয়। অসহায় মা তানিয়া তাকে লালন পালন করতে হিমশিম খাচ্ছিলেন, লেখাপড়াও করাতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে একদিন তানিয়ার মা এক আত্মীয়ের কাছে সুনামগঞ্জ শিশু পরিবার বালিকা এর কথা জানতে পারেন। তার পরপরই তানিয়ার মা 2016 সালে তাকে এই শিশু পরিবারে ভর্তি করেন।
তারপর থেকে তানিয়া এই শিশু পরিবারের মনোরম পরিবেশে থেকে লেখাপড়া করছে। বর্তমানে সে উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক শাখার ছাত্রী। তানিয়া জানায়, এখানে লেখাপড়া ছাড়াও একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে যা যা প্রয়োজন হয় সবই সমাজসেবা অধিদপ্তর থেকে পাচ্ছে। সবকিছু মিলিয়ে তানিয়ার এখানে থাকতে খুব ভালো লাগে। তার ইচ্ছে একজন ভালো শিক্ষিকা হবে। সে পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং এই শিশু পরিবার তার পাশে থাকবে, সেটাই কামনা করে। আমি 2016 সালে সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জে ভর্তি হই। তখন আমার বয়স 7 বছর ছিল। যখন প্রথম দিকে আমি ছোট ছিলাম, অনেক কান্নাকাটি করতাম, বুঝতাম না। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যারা স্যার ম্যাডামরা আছেন তাদের আন্তরিকতা দেখে আমি আমার শৈশবের সকল কষ্টই ভুলে যাই। এখানে আমার শিক্ষা জীবনে যাত্রা শুরু হয় ক্লাস 2 থেকে। বর্তমানে আমি এসএসসিতে গ্রেড পি উত্তীর্ণ হয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আমাদের এখানে স্যার অনেক সহানুভূতিশীল একজন মানুষ। তিনি আমাদের পড়াশোনার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতাটুকু করতেছেন। আমাদের ছোটো বোন যারা আছে তাদের জন্য প্রাইভেট টিউটরের ব্যবস্থা রয়েছে। আমরা যারা কলেজে পড়ি তাদের জন্য বাইরে কোচিং সেন্টারের ব্যবস্থা রয়েছে। শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে আমি গান এবং সেলাই প্রশিক্ষণ গ্রহণ করছি। আর একজন মানুষের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকল গুণই থাকা প্রয়োজন। আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি আমি একজন শিক্ষক হব, কারণ আজ পর্যন্ত এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সবাই শিক্ষকের মাধ্যমে গড়ে ওঠে। যদি সমাজসেবা আমাদের পাশে থাকে তাহলে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবো। সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জ নিবাসী শিশুদের জীবন গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি তারা যেন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে সে ব্যাপারে খেয়াল রাখে এই প্রতিষ্ঠান। সরকারি শিশু পরিবারে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে কবিতা আবৃত্তিও আছে। এর মধ্যে আমার লেখা কবিতা আবৃত্তি আমি শোনাচ্ছি। ছোট মেয়ে, আমি শিশু, ছোট মেয়ে, দুনিয়ায় আসি আশীর্বাদ হয়ে। আকাশে রংধনু যেমন রং ছড়ায়, তেমনি কন্যা শিশু ভালোবাসা বাড়ায়। আমার স্বপ্ন আকাশ ছোঁয়া, আমার চাই বই আর কলম। আমি হব বড় একজন, আমি খেলতে চাই, শিখতে চাই। ছোট মেয়ে বলে থামিয়ে দেবে, দয়া নয় চাই সম্মান। আমি মেয়ে বলে থামিও না, আমি আশার নতুন তারা। আমার আছে বলার ভাষা, আমায় দাও ভালোবাসা। ভয় নয় চাই নিরাপত্তা, আলোয় ভরব পৃথিবীটা। কন্যা শিশু মানেই নতুন সম্ভাবনা, ভালোবাসা, প্রেরণা আর আত্মীয়তা। শিশুদের মানসিক বিকাশে নানান বিনোদনের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জায়গা থেকে আসা নিবাসী মেয়েরা সবাই মিলে যেন একটি সুন্দর পরিবার। বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে
পারস্পরিক মমতায় তারা মিশে গেছে এক অবিচ্ছেদ্য বন্ধনে, ফুটেছে যেন এক গুচ্ছ কুসুমকলি হয়ে। এই বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ওই লাল পলাশের অচিন পরে চাই ছুটে মনতে পান্তরে। কোকিল আকার বাঁশির সুরে ভিনদেশি গান গায়। আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায়। কোন প্রেয়সী একলা ঘরে চোখ থাকে আয়নায়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় ও সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মন লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নানান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জ পরিচালনায় সমাজসেবা অধিদপ্তর সহযোগিতা করে আসছে। নিবাসীদের সব সময় খোঁজ খবর নিয়ে থাকে এই অধিদপ্তর। শিশুদের বিকাশে অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত একটি প্রতিষ্ঠান হলো সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জ। এখানে বাংলাদেশের 85টা শিশু পরিবার রয়েছে, তার মধ্যে একটি। আমরা 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানটি আমাদের কার্যক্রম চালু করে। আর এখানে আমরা আমাদের 100 আসন বিশিষ্ট এই প্রতিষ্ঠান, তার মধ্যে 65 জন নিবাসী রয়েছে এখন বর্তমানে, 64 জন শিশু আর একজন প্রবীণ নিবাসী। এখানে 6 থেকে 9 বছর বয়সী যে যারা এতিম বাচ্চা আছে, পিতৃমাতৃহীন পিতৃহীন সুবিধাবঞ্চিত এই শিশুদের ভর্তি করা হয় ভর্তি কমিটির মাধ্যমে। তাদেরকে 18 বছর পর্যন্ত প্রতিপালন করা হয় পারিবারিক পরিবেশে। এখানে 4টা পরিবার রয়েছে, সুরমা, রক্তি, জাদুকাটা আর হলো কালনি। আমরা এখানে বেশ কিছু ট্রেড আমাদের প্রশিক্ষণ রয়েছে, সেলাই প্রশিক্ষণ আছে, তারপর হলো আপনার গার্ডেনিং আছে, আর সঙ্গীত প্রশিক্ষণ। তাদের শিক্ষার পাশাপাশি আমরা যেমন ধর্মীয় শিক্ষাটা তাদেরকে দেওয়া হয়, তাদেরকে সাংস্কৃতিক বলয় বেড়ে ওঠার দিকটা আমরা খেয়াল করি। এখানে তাদেরকে নাচের প্রশিক্ষণ দেওয়া হয়, গানের প্রশিক্ষণ আছে। এছাড়া তারা বিভিন্ন ধরনের ইভেন্টগুলোতে তারা অ্যাটেন্ড করে। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের বিজয় দিবস থাকে, তারপর 26শে মার্চের প্রোগ্রামগুলো থাকে, আমাদের পয়লা বৈশাখ প্রোগ্রাম হয়, আমাদের এখানে বসন্ত উৎসবের প্রোগ্রাম হয়, পিঠা উৎসবের প্রোগ্রাম হয়। সকল ধরনের আমরা এই কালচার প্রোগ্রামগুলোও কিন্তু আমরা করে থাকি। এছাড়া বিভাগীয় স্পোর্টসও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতিবারই প্রায় ভালো রেজাল্ট করে আসে, চ্যাম্পিয়ন হয় এখানে। আর আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল দুটা স্পেশাল রুম আছে, অন্বেষা 1 এবং অন্বেষা 2 নামে। এখানে হলো তাদের মধ্যে আমরা সুস্থ ধারার প্রতিযোগিতার জন্য আমরা এটা তৈরি করেছি। 52 সপ্তাহে যে সামগ্রিক মূল্যায়ন হয় ওটার মাধ্যমে তাদেরকে এই রুমগুলোতে তাদেরকে রাখা হয়। যারা প্রতিষ্ঠানে আছে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তারা যেন দেশ ও দশের কল্যাণে কাজ করে, তারা যেন আত্মনির্ভরশীল হয়, তারা যেন তাদের প্রতিভার স্বাক্ষর রাখে, এটা আমাদের চাওয়া। সারা দেশে 85টি শিশু পরিবার চলমান আছে। এর মধ্যে ছেলে শিশুদের জন্য 42টি, মেয়েদের জন্য 42টি এবং একটি মিশ্র শিশু পরিবার রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিশুদের ভরণ পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সরকারি শিশু পরিবার বালিকা সুনামগঞ্জ এটি একটি প্রত্যন্ত এলাকায়, হাওর বাওর এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান।
সরকারি সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি আজকে যে পর্যায়ে উপনীত হয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখানকার বাচ্চাদেরকে যেভাবে ডিসিপ্লিন ওয়েতে তাদেরকে লেখাপড়া করানো হচ্ছে, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, তাদের নাচ গান থেকে শুরু করে তাদের টিউশনির যে ব্যবস্থা আমরা করেছি, সরকারি বরাদ্দের আওতায় তারা আজকে এরকম একটি আদর্শ প্রতিষ্ঠানে উপনীত হয়েছে। আমরা যেটা মনে করি এটি আমাদের বাংলাদেশের জন্য একটি মডেল। এই মডেল অনুসরণ করে আমরা বাকি আমাদের যে 85টি সরকারি শিশু পরিবার রয়েছে, বালক বালিকা, তাদের জন্য এটা একটা উদাহরণ হতে পারে যে আমরা এই বাজেটের আওতায় এইরকম ফ্যাসিলিটি দিতে পারি, এইরকম বাচ্চাদেরকে আমরা তৈরি করতে পারি। আমরা লক্ষ্য করেছি যে এই প্রতিষ্ঠানে অন্বেষা 2 যেটি করা হয়েছে পিঙ্ক কালারের অ্যারেঞ্জমেন্ট, চমৎকার আয়োজন। এটি এই রুমটিতে থাকার ব্যাপারে একটা কম্পিটিশন আমরা লক্ষ্য করি যে বাচ্চারা প্রচণ্ড আগ্রহী উৎসাহী হয় যে অন্বেষা 2-এ যদি কেউ রাত্রি যাপন করতে পারে বা সেখানে থাকার সুযোগ পায়, এটি তাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ইস্যু, তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়েছে। তো আমরা আশা করব যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই মডেলকে অনুসরণ করবে এবং আমাদের এরকম যারা বাচ্চারা রয়েছে এই প্রতিষ্ঠানে তাদের জন্য এইরকম ফ্যাসিলিটি আয়োজন করার মাধ্যমে তাদের একটা উন্নত জীবনযাপন করার একটা প্রয়াস তারা নিতে পারে। এই বাচ্চাগুলো শুধু লেখাপড়ায় নয়, তারা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সারা বছর অনুষ্ঠিত হয়, আগামীতেও যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদেরকে সেইভাবে তাদের সক্ষমতা অনুযায়ী তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে সেভাবে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে, যাতে যে ফিল্ডে যে ভালো করবে তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা সেটা বিকাশের একটা সুযোগ লাভ তারা করছে এবং তাদেরকে আমরা পাশাপাশি এই 18 বছর পরে কোথায় তাদের পুনর্বাসন করতে পারি সেই ব্যাপারেও সরকার চিন্তা ভাবনা করছে। আমরা আশা করছি যে অচিরেই এই সমস্ত শিশুদের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য আমরা আরও উন্নত আয়োজন করতে সক্ষম হব। 2রা জানুয়ারি আমাদের জাতীয় সমাজসেবা দিবস। আমাদের পরিকল্পনা রয়েছে এই জাতীয় প্রতিষ্ঠান যারা ভালো কাজ করছে তাদেরকে স্বীকৃতি প্রদানের আয়োজন করা যায় কিনা আমরা এটা সক্রিয়ভাবে বিবেচনা করছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা এই ধরনের প্রতিষ্ঠান এবং যারা এই প্রতিষ্ঠানের পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রেখে চলেছেন তাদেরকে আমরা সামনে আনতে চাই, তাদেরকে আমরা স্বীকৃতি প্রদান করতে চাই। পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে উৎসাহিত করার পাশাপাশি অন্যান্যরাও যাতে সামনে এগিয়ে আসে, তাকে দেখে অনুপ্রাণিত হয়, সেরকম কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করতে যাচ্ছি। এভাবেই জীবনমুখী শিক্ষার পাশাপাশি শিশু পরিবারগুলো মাতৃস্নেহে অনেক অনাথ অসহায় শিশুদের জীবনের সাথে দুঃখ কষ্ট ভুলে গাইছে জীবনের গান। শ্রমিক আশ্রয়হীন সামাজিক নিরাপত্তায় সকলের আসুক সুদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন, সবার তরে সমাজ দর্পণ প্রতিচ্ছবি প্রতিদিন।